কেমন আছো সবাই? আজ অনেক দিন পর আবারও তোমাদের মাঝে ফিরে এসেছি। আমি ভাবতেও পারিনি আমি যে আবারও তোমাদের মাঝে ফিরে আসতে পারবো। বলতে পারো তোমাদের থেকে অনুমতি না নিয়ে আমি লম্বা ছুটি কাটিয়ে চলে আসলাম। তবে এই ছুটির পিছনে কিন্তু আছে অনেক গল্প। অবশ্যই তোমাদের সাথে আস্তে আস্তে সমস্তটা শেয়ার করব। তার আগে চলো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করি। এখন বাজে ভোর ওই 5:30, আরও কম হবে। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম। আর এই ভিডিওটা কিন্তু চৈত্র মাসের ওই 28-29 তারিখ হবে, যখন আমি বাবার বাড়িতে ছিলাম ভাইয়ের কাজ উপলক্ষে। তখন কিন্তু ভিডিওটা করে রেখেছিলাম। এতটাই অসুবিধায় ছিলাম, তাই আর তোমাদের সাথে ভিডিওগুলি শেয়ার করা হয়নি। সকাল অন্ধকার থাকতেই কিন্তু বাবু, মা, মামু সবাই ঘুম থেকে উঠে চলে গেছিল সবজি পাড়তে। আমাকে না আর ডাক দেয়নি। আমি অনেকক্ষণ পর ঘুম থেকে উঠে ওই ঘর দরজায় জল দিয়ে বাসি ঘর ঝাড় দিলাম, বাসন বের করলাম। এই কাজগুলি করার পর আমি যেই রওনা দিয়েছিলাম সবজি খেতে যাওয়ার জন্য, অমনি কিন্তু সবাই সবজি পেরে নিয়ে চলে আসলো। তো এখন কিন্তু সবাই মিলে পটলগুলি ধুয়ে নিচ্ছিল, যেহেতু বৃষ্টি হয়েছিল পটলগুলিতে কিন্তু ভীষণ ভালো হয়ে গেছিলো, তাই ধুয়ে নিয়েছে। আর এদিকে দেখো সবজিগুলিও কিন্তু মানে যা যা কমপ্লিট হয়ে গেছে গুছানো, ওইগুলি কিন্তু গাড়িতে রেখে দিচ্ছে। আর কলার কাঁদিটাও কিন্তু বিক্রি করবে। গ্রাম অঞ্চলে কিন্তু সেই অন্ধকার থাকতেই সমস্ত কৃষকরা এরকম করে কিন্তু তাদের কষ্ট করে ফলানো সমস্ত সবজি বাজারে নিয়ে যায়। আরও অনেক অন্ধকার থাকতে উঠেছিল, তো তখন তো আর আমি উঠিনি, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন মোটামুটি সমস্ত কিছু পাড়া হয়ে গেছে, তাই কিন্তু গাড়িতে করে এখন নিয়ে যাবে, বাবাই নিয়ে যাবে। সবজিগুলি পাঠিয়ে দিয়েছে অটো গাড়ি দিয়ে, আর বাবা কিন্তু পিছনে ভাইয়ের বাইকটা নিয়ে চলে গেল, কারণ সবজির জন্য গাড়িতে বসার জায়গা ছিল না। তো মা গেল কারকুল ফুল আনতে। যারা গ্রাম অঞ্চলে থাকো, যারা যারা আমার মতো গ্রাম অঞ্চলে থাকো বা গ্রামের মেয়ে, তারা তো জানোই এই সিজনটা কিন্তু কারকুলের ফুল লাগানোর সিজন। তো বাবার যাওয়ার সাথে সাথে কিন্তু মাও চলে গেল নদীর চরে ফুল আনতে। তো আমি আর না ঘুমাইনি। দেখো অনেকটাও কিন্তু এখন অন্ধকার অন্ধকার লাগছে, যদিও আমি এডিট করে একটু ফর্সারে করেছি, তারপরে অনেক অন্ধকার কিন্তু। ওইদিকে দেখো মামিও কিন্তু উঠান ঝাড় দিচ্ছে, মামিদেরও কিন্তু এরকম গাড়ি ভর্তি সবজি পাঠানো হয়েছে। সবাই কিন্তু সকাল সকাল অন্ধকার থাকতে সবজি নিয়ে যায়। আর এদিকে কিন্তু আমার পুরো বাড়িতে গোবর জল দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু এখন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। ভাইয়ের কাজের জন্য যে কুঞ্জ বানিয়েছিল, কুঞ্জর সমস্ত কিছু তো কাজ করার পরেই ফেলে দিয়েছিল। তবে এখানে যে মাটি দিয়ে ইট দিয়ে উঁচু করে ইয়েটা বানিয়েছিল, এটা কিন্তু আর খোলা হয়নি, কারণ প্রত্যেক দিনই কিন্তু বিকেলবেলা করে বৃষ্টি আসে। আর এখান থেকে যদি ইটগুলি সরিয়ে দেয় না, তাহলে কিন্তু পুরো উঠানটা একদম কাদা কাদা হয়ে থাকবে মাটিতে আর কি। তো ওই যে রৌদ্রের আশায় আছে, রৌদ্রটা উঠলে তারপর এই এই বেদিটা ভেঙে ফেলবে। ইটগুলিকে সরিয়ে নিয়ে যে জায়গায় মাটি কম সেই জায়গায় কিন্তু মাটিগুলি দিয়ে নিলেই হয়ে যাবে। উঠানটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু একটু একটু রৌদ্র ওঠাও শুরু হয়ে গেছে। এখন চলে আসলাম বাসি বাসনগুলি ধুয়ে নেওয়ার জন্য। অরুণা দিদিভাই কমেন্ট করেছে যে এখানে প্রেতাত্মার পুজো হয়, সেখানে মাথা নত করে মাটিতে নমস্কার করতে নি। বোন, তোমার ভাইয়ের আত্মার শান্তি কামনা করি ভগবানের কাছে। তোমার ভিডিও আমি প্রত্যেক দিন দেখি, অনেক ভালো লাগে গো। আমি কলকাতা থেকে তোমার ভিডিও দেখছি। দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো, এত দূর থেকে তোমার মূল্যবান সময়টুকু নষ্ট করে আমার ভিডিও দেখে আমার পাশে থাকার জন্য। আর এই প্রথমবার কিন্তু আমাদের বাড়িতে এই পুজোগুলি হয়েছে। আমাদেরকে ঠাকুরমশাই বলেছে এইভাবে নমস্কার করার জন্য, তাই কিন্তু আমরা নমস্কার করেছি। আর এখানে শুধু প্রেতাত্মার পুজো হয়েছিল না, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তারপর যমরাজ, মানে অনেক অনেক দেবতার পুজো হয়েছিল আর কি। তো আমাদেরকে ঠাকুর যেরকম বিধান দিয়েছিল আমরা কিন্তু সেরকমটাই করেছিলাম, শুধুমাত্র ভাইয়ের আত্মার যেন ভালো হয় সেটা ভেবে আর কি। জানো তো বন্ধুরা, আমরা যে এই কাজটা করেছি অনেকেই করতে চায় না। অনেকেই আমাদেরকে বলে যে আমরা নাকি
টাকার বাহাদুরি দেখিয়েছি, টাকা আছে বলে তাই কাজটা করেছি। আসলে এরকম কিছু না গো, আমাদেরকে ঠাকুর এই বিধানটা দিয়েছিল যে যেহেতু অবুঝ হয়ে নাবালক বাচ্চাটা মারা গেছে, 17 বছর বয়স ছিল, 18 বছর হয়নি ভাইটার, যেহেতু ভুল ডিসিশন নিয়েছিল এই কাজটা করলে ভাইয়ের আত্মার শান্তি হবে, তাই কিন্তু আমরা এই কাজটা করেছি। আর হ্যাঁ, এইটাও বলে দিই তোমাদের কাছে, যেহেতু আমাদেরকে বলছো যে টাকার বাহাদুরির জন্য এই কাজটা করেছি, আসলে আমরা ঋণ হয়ে মানুষের কাছ থেকে দাঁড় বাকি নিয়েই কিন্তু এই কাজটা করেছি, শুধুমাত্র আমার ছোট্ট ভাইয়ের আত্মাটা যেন শান্তি পায় সেটা ভেবে। বাইরের মোটামুটি কাজ ছেড়ে চলে আসলাম ঘরে চা বসাতে। মাও চলে এসেছে, আর মামি, দিদন সবাইকে বলেছি আমাদের ঘরে চা খাওয়ার জন্য। চা তো খাওয়ার জন্য বলেছি, কিন্তু একটা খুঁজে পেলে আরেকটা খুঁজেই পাই না। অনেক খুঁজে কিন্তু চিনি, চা পাতা সব কিছু বের করে কিন্তু আমি চা বসালাম। আসলে ওই বাড়িতে যত দিনই থাকি না কেন, হাতের কাছে যেন কোনো জিনিস খুঁজেই পাই না। আসলে মেয়েদের জীবনটা এরকম, দেখবে বাবার বাড়িতে গেলে তুমি 10 দিন 15 দিন যত দিনই থাকো না কেন, তারপরও যেন হাতের কাছে কোনো জিনিস খুঁজেই পাবে না, এরকমটাই মনে হবে। তো চা কিন্তু আমার হয়ে গেছে, সবার জন্য কিন্তু আমি চাটা কাপে কাপে ভেড়ে নিচ্ছি। সবাই কিন্তু চলে এসেছে, আর মার মুখের দিকে দেখো, মার চোখগুলি কীরকম ফুলে গেছে। মাটা যখন ঘুমায় তখন মনে হয় চোখে দিয়ে একটু জল কম আসে, না হলে সারাক্ষণ মানে যতক্ষণ চোখগুলি চেয়ে থাকে ততক্ষণ চোখ দিয়ে জল পড়তেই থাকে। তো মেয়েটাকে কিন্তু ব্রাশ টাশ করিয়ে টিফিন খাইয়ে নিলাম। বাড়িতে থাকলে না ভীষণ দুষ্টামি করে, তাই এখন প্রায় 8টা সাড়ে 8টা বাজলো। ভাইয়ের সাথে কিন্তু মানে মামার ছেলে ভাইয়ের সাথে কিন্তু পাঠিয়ে দিলাম মেয়েটাকে স্কুলে। যদিও বই খাতা কিছুই আনিনি, তারপরও যদিও যাই তাহলে ভালো লাগবে আর কি, দুষ্টামিতা কম করবে। আর এইদিকে দেখো, এই করে পুচকিটা কিন্তু পিউকে দেখে বেরিয়ে গেছে, ও যাবে স্কুলে। যে দুষ্টামি করে দুজন মিলে, জানো তো, দেখো কিভাবে ওকে খুঁজছে যে ওকেও নিয়ে যাবে স্কুলে, ডাকছে ও আবার। চলে যা স্কুলে, আসলে যাবে। এই এই বাজা মারাকে যা, মারাকে যা। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে প্রায় 9টা সকাল, আর মেয়েটাকে নিয়ে গেল ভাই স্কুলে। এখন আসলাম আমি ঘরের পিছনে, ভয়েস ওভার দেবো আর কি আজকের ভিডিওর। আর সকাল থেকে আজকে একটু টুকটাক ভ্লগ শেয়ার করছি, ভ্লগ বলতে ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি, ভ্লগ দেব। আজকে হলো তোমার শুক্রবার, রবিবারে বাড়িতে এসেছি, আর আজকে শুক্রবার। এর মধ্যে ভাইয়ের কাজ ছাড়া অন্য কোনো ভিডিও কিন্তু বানানো হয়নি, যে এক্সট্রা ব্লগ ভিডিও যে বানাবো, এই মানে ওই ভিডিওগুলি কিন্তু বানাইনি। মানে যে কোনো একটা কাজ করতে গেলে যেমন শরীরটা সুস্থ থাকা দরকার, ঠিক সেরকমই কিন্তু মনটাও ভালো থাকা দরকার। বুঝতেই পারছো, এই বাড়িতে আসলে সত্যি পরিবেশটা ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। এখানে মা সবসময় কান্নাকাটি করে, মার কষ্টটা তো আর কমাতে পারি না, তবে মায়ের হাতের কাজগুলি কমানোর চেষ্টা করি। আর এই 2 দিন ধরে আমার শরীরটাও খুব খারাপ, মানে বলতে পারছি না যে কি সমস্যা, তবে প্রচণ্ড খারাপ। তো 10:30 11টার দিকে যাব আমি ডাক্তারের কাছে। এক তো প্রেশার লো আছে, দেখি যদি 2টা স্যালাইন নিয়ে আসতে পারি। আর আরও একটা সমস্যা আছে, ওইটার জন্য ডাক্তার দেখাবো। আজকে শুক্রবার, শনিবারে বাড়িতে চলে যাব, কারণ রবিবারে পরিষ্কার করতে হবে, সোমবারে তো সংক্রান্তি। তো এটাই ছিল বলার। দেখি আজকে ভিডিওটা শুরু করেছি, কতটুকু কি শেয়ার করতে পারি। ইচ্ছে করে না শেয়ার করতে, তারপরও মানে কাজ তো করতে হবে, বলো, কাজ না করলে পেট তো আর চলবে না। ইচ্ছে করে না, শরীরে শক্তি নেই, মনের দিক থেকেও ভেঙে পড়েছি, শরীরের দিক থেকেও ভেঙে পড়েছি, কিন্তু কাজ তো করতে হবে। তো এটাই ছিল বলার। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর তোমরা যে আমার ব্লগ ভিডিওর অপেক্ষা করে থাকো তার জন্য অনেক 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 ভালো লাগে আমার। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমি যে এখন কথা বলছি আমার খুব কষ্ট হচ্ছে। তো চলো, ভালো থেকো, তো চলো আমার সাথে থেকো, পুরো ভিডিওটার পাশে থেকো, ভালো, আশা করি ভালো লাগবে। দাও গালে দাও, গালে দাও। মাঝে মধ্যে ইচ্ছে করে মেয়েটাকে রেখে যাই মা বাবার কাছে,
অন্তত একটুখানি হাসি খুশি থাকবে। কিন্তু দিন শেষে আমিও তো মা, মেয়েটাকে ছাড়া আমিও বড় অসহায় হয়ে পড়ি। দেখো তো ওদের মুখে কতটা হাসি। আজকেই তো বিকেলে চলে যাব আমরা, তখন আবার ওরা একা হয়ে যাবে, আবার সেই চোখের জল ফেলতে থাকবে। বেলা কিন্তু প্রায় অনেকটা হতে চললো। এর মধ্যে কিন্তু মার সাথে জমিতে গিয়েছিলাম আমি, সমস্তটা তোমাদের সাথে আর শেয়ার করা হয় না। আসলে মন মেজাজ ভালো না থাকলে দেখবে কোনো কাজই করতে ইচ্ছে করে না, আর নিজের শরীরটাও না খুব খারাপ। আর মা তো সারাক্ষণ কান্নাকাটি করে, সব মিলিয়ে খুব খারাপ অবস্থায় আর কি, সেই জন্য অনেক কিছু শেয়ার করা হয়নি। তো উনুনে কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম, আর গ্যাসে বসিয়েছি জালি কুমড়ো ভাজা। অন্তত ভাত আর ভাজা নামাই, তাহলে ওরা দাদু নাতিনি খেতে পারবে। তারপর মা আসলে যে কোনো একটা কিছু জিজ্ঞেস করে রান্না করে নেব। আসলে আমি যতদিন আছি ততদিন মাকে একটু কাজ কম করার চেষ্টা করি, মায়ের হাতের কাজগুলি আমি করে নেওয়ার চেষ্টা করি, কারণ মানুষটার মনের কষ্ট তো আমি আর নিতে পারবো না। তাই কিন্তু হাতের কাজগুলি করে একটু মাকে রেস্ট দেওয়ার চেষ্টা করি। আমি চলে গেলে তো সে আবার নিজের কাজ নিজে করেই খেতে হবে। যদিও মা আমাকে করতে দেয় না কাজ, জানে আমি আমার সংসার আসলে সমস্তটা আমাকেই করতে হবে। মা তো, কোনো মাই কিন্তু তার সন্তানকে চোখের সামনে কষ্ট পেতে দেখতে চায় না। তো মার আমি বসিয়ে দিলাম ডিমের ঝোল রান্না করব। দুজনে মিলে গল্প করতে করতে কিন্তু কিছুটা কাটাকাটি করে নিলাম। আর এদিকে কিন্তু বাবা, দুজন কাকু এসেছিল, ওনাদেরকে নিয়ে পুরো বাড়িটা বাউন্ডারি দিয়ে দিচ্ছিল আর কি। যেহেতু এতদিন ভাই ছিল, অন্যরকম প্ল্যান ছিল যে পাকা করে দেবে বা ঘরদোর সুন্দর করে তুলবে, বাউন্ডারিটাও পাকা করে দেবে। যেহেতু এখন ভাই নেই, ওদের মনের শক্তিটাই হারিয়ে গেছে, তাই কোনো রকমভাবে এখন পুরনো টিনগুলি দিয়েই কিন্তু বাড়ির চারপাশে এরকম টিন দিয়ে বাউন্ডারি দিয়ে দিচ্ছে। শুভ সকাল বন্ধুরা, আজকে শনিবারের সকাল। শুক্রবার শনিবার দুইটা মিলিয়ে, 2 দিন মিলিয়ে একটা ব্লগ হবে, কারণ সেরকম ভিডিও করার, তুমি গেলে তোমাকে সুই লাগাবে। ছাগল দিয়ে আসো যাও। তো শুক্রবার শনিবার 2 দিনের মিলিয়ে হবে একটা ব্লগ। তো এটাই আর কি বলার ছিল। তো এখন যাব এক জায়গায়, তোমাদের সাথে আস্তে আস্তে সমস্তটা শেয়ার করব। আমি, বাবু আর আমার মশাতো ভাই যাবে আর কি, আমরা 3 জন যাব। তো চলো যাই। এখন বাজে সকাল 8:30। ভাই চল, এখন বাজে 8:10 সকাল। স্নান হয়ে গেছে, চুল ভিজা, স্নান টান করে কিন্তু বেরিয়ে পড়লাম। শুক্রবার শনিবার 2 দিনের মিলিয়ে একটা ছোট্ট ব্লগ বানিয়েছি। এটা হলো শনিবারের সকালের ভিডিও। আসলে অনেক দিন ধরে ভাবছিলাম ওনার কাছে আসব। আসলে উনি হলো একজন জ্যোতিষ। আসলে আমি না এই জ্যোতিষবিদ্যা বা তাবিজ কবজ এগুলি একদমই বিশ্বাস করি না। তবে উনিই বলেছিল আমার ভাইয়ের জন্ম ডেট শুনে যে 10 দিনের মধ্যেই নাকি ভাই মারা যাবে। অবশ্য কাজকর্ম শুরুও করে দিয়েছিল, কিন্তু ওই যে ডাক চলে আসলে কারোর ক্ষমতা থাকে না আটকানোর। তো আমার ভাইয়ের সময় চলে এসেছিল, তাই চলে গেছে। আমি ওই জিনিসটা বিশ্বাস করে কিন্তু ওনার কাছে এসেছি, আর আসার পর যে এরকম কথা শুনতে পারবো সেটা আমি ভাবতেও পারিনি। আমি জানি না তোমরা কে কে এই জ্যোতিষবিদ্যা বিশ্বাস করো, তবে আমি নিজের চোখে দেখেছি তাই বিশ্বাস করেছি। আমার সম্বন্ধে কিছুই বলতেই হয়নি ওনাকে, শুধু আমার জন্মের সনটা বলেছি, ডেটটা বলেছি, বাস জন্মের তারিখটা আর জন্মে কখন হয়েছিলাম ওই টাইমটা বলেছি। তখন উনি আমার ভবিষ্যতে কি হবে না হবে সমস্তটাই কিন্তু বলে দিয়েছে। জানি না কতটা সত্যি হবে কি মিথ্যে, তবে উনি যা যা বলেছেন কিছুটা কিন্তু এখন বর্তমানে আমার সাথে হচ্ছে। সব থেকে বেশি টেনশন হচ্ছিল আমার নাকি ডিভোর্সের যুগ আছে, আমাদের দুজনের ছাড়াছাড়ি হয়ে যাবে। তার উপর আরও একটা, আমি নাকি এই বছরের মধ্যে আস্তে আস্তে প্যারালাইজডের রোগী হয়ে যাব। এই দুইটা কথা উনি আমাকে বলেছে, আর এই দুইটা কথারই বর্তমানে আমার সাথে হচ্ছে। আমাদের মধ্যে এতটা ঝগড়া ঝামেলা হচ্ছে, সোশ্যাল মিডিয়া তো তাই বলতে পারছি না। মাঝে মধ্যে তো আমাদের মধ্যে ডিভোর্সের কথাটাও চলে আসে। আর হ্যাঁ, সত্যি আমার এক সাইড কিন্তু মাঝে মধ্যে অবশ হয়ে আসে। আর আমাকে কিন্তু বলেছিল আমার ডান দিক কিন্তু হাত পা সমস্ত কিছু প্যারালাইজড হয়ে আসবে। এই দুইটা জিনিস আমাকে বলেছে, আর এই দুইটা জিনিস কিন্তু আমার জীবনে অলরেডি হতে শুরু করে দিয়েছে।
তবে জানি না পরবর্তীতে গিয়ে এগুলি সত্যি হবে কি না, তবে এগুলির প্রভাব কিন্তু আমার জীবনে উনি বলার আগেই পড়া শুরু হয়ে গেছে। তো অনেক কথা বললাম, আবার ওইখান থেকে আসার সময় কিন্তু আমার প্রেশারটা চেক করে আসলাম। ডক্টর বলেছিল যে আমাকে স্যালাইন নেওয়ার জন্য। আমি যেহেতু আজকে বাড়িতে চলে যাব তাই আর স্যালাইন নেয়নি। আমার প্রেশারটা একদম লো। তোমরা জানাবে তো বন্ধুরা 2 দিন পর পর কেন আমার প্রেশারটা একদম লো হয়ে যায়। দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ব্যাগ গুছানো হয়ে গেছে। এখন ভাইকে টাটা দিয়ে চলে যাচ্ছি বাড়িতে। তুই বসে থাক ভাই এখানে সারা জীবনের জন্য। আসবো তোর সাথে কথা বলবো, কিন্তু তুই কথা বলবি না। জীবনের জন্য, হ্যাঁ আর কথা বলতে হবে না। একটু বেলায় বেলায় বেরিয়ে গেছি, বৃষ্টি আসার সম্ভাবনা আছে তো। আর এত দূরে যেহেতু যাব মেয়েটাকে নিয়ে, মামার তো ভাই যাবে, মশার তো ভাই যাবে, ওদের তো আবার আমাকে ওই বাড়িতে দিয়ে ঘুরে আসতে হবে, তাই বেলায় বেলায় বেরিয়ে পড়লাম। তো ওইদিকে কিন্তু মামিদেরকে বলতে গেলাম যে আমরা চলে যাচ্ছি। আর বাড়িতে এসে এত পরিমাণে বৃষ্টি, রাস্তায়ও আমাদের বৃষ্টি পেয়েছে তবে হালকা ছিল, কিন্তু বাড়িতে আসতে না আসতে এত বৃষ্টি। আর ওরা কিন্তু আমাদেরকে দিয়ে চলে গেছে। বাড়িতে এসে আর সেরকম তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, কারণ বৃষ্টি ছিল আর এত দূর থেকে এসেছি, ইচ্ছেও করছিল না, অনেক সময় শুয়েছিলাম। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি বৃষ্টি দিয়ে। দেখা হবে কালকে নতুন কোনো ভিডিওতে। আশা করি সবাই আমার পাশে থাকবে।